ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির আজকের একটা বর্ধিত সভা আমরা আগরতলাতে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আপনারা জানেন আমরা হাইকোর্টের ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের দুইবার রায়ে আমাদের নিয়মিতকরণ প্রদান করা হয়, কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই নিয়মিতকরণ না করে ওনারা সুপ্রিম কোর্টে এসএলপি করেছেন। এটা আইনি প্রক্রিয়া চলছে। তৎসঙ্গে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা, যেমন আমরা সঠিক সময়ে আমরা বেতন প্রত্যেক মাসেই পেতে সমস্যা হয়। আমরা বিদ্যালয়গুলিতে পড়াশোনার পঠন পাঠনের দায়িত্বের পাশাপাশি আমরা যারা সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছি, আমরা বিভিন্ন নির্বাচনী কাজে, বিও কাজে বা অন্যান্য পপুলেশন সেন্সাসের কাজে নিয়োজিত। আমাদেরকে দিয়ে সব কাজ করানো হচ্ছে, অথচ আমাদের বেতনের দিক দিয়ে সমকাজে যে সমবেতন, সেই কাজটুকু, সেই অনারিয়ামটুকু আমরা পাচ্ছি না। আমাদের বিগত দিনেও আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি। আমরা আগামী দিনেও আমরা আমাদের এসপিডি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা অলরেডি একটা চিঠি দিয়েছি আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আগামী 2রা জুলাই এইটাকে সামনে রেখেই, তাছাড়া আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা, আমাদের নিয়মিতকরণ, এই বিষয়গুলি নিয়েই আমাদের রাজ্য কমিটির আজকের বর্ধিত সভা। এখান থেকেই আমাদের কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী দিনের কিছু কর্মসূচি নেওয়া হবে, এবং এরপরেই আমরা আজকেই আবার আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আরও বিস্তারিতভাবে আমাদের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তথা রাজ্যের জনগণের মাধ্যমে তুলে ধরবো, এবং সেই সমস্যাগুলো যাতে অচিরেই সমাধান হয় তার জন্য রাজ্য সরকারের নিকটও আমরা আবেদন জানাব। নমস্কার। আজ আমরা ত্রিপুরা এসএসএ টিচার অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির যে একদিনের কর্মশালা, এই কর্মশালায় উপস্থিত বিভিন্ন বিভাগ থেকে আমার রাজ্য নেতৃত্বরা ও বিভাগ নেতৃত্বরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ও রাজ্য কমিটির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজ আমরা মূলত রাজ্য কমিটির মিটিং যে করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হলো, আমরা দেখেছি বিগত কয়েক মাস যাবৎ আমাদের এই বেতন সময় মতো হয় না। ওই বিষয় নিয়ে আমরা আজকে কি করা যায় বা আগামীতে আমরা কি করব, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন, এই গত 1-1.5 মাস আগে সারা ভারতব্যাপী টেট বিষয় নিয়ে যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, ওই রায়রে আমরা কোনোভাবেই মানতে পারছি না। যেহেতু আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট শুরু হওয়ার আগেই আমরা চাকরিতে আসি, এই আমরা কেন টেট দিব, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদের সামনে এই 3টার সময় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আরও বিস্তারিত তুলে ধরব, এই আহ্বান রাখি। টেট বিষয় নিয়ে আমরা, যেহেতু আমাদেরকে সুপ্রিম কোর্টে চলছে, তারপরেও মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা 2-1 দিন আগে আমরা খবর জানতে পারলাম যে জাতীয় লোক আদালতে হইব আমরা এই মাসের 30 তারিখে। আমাদের কেসই ওই লোক আদালতে পাঠানো হয়েছে। সরকার যদি ইচ্ছা হয়, চেষ্টা করে এখানে আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করার মাধ্যমে কেসটা উইথড্র করে আমাদের নিয়মিতকরণ করা হোক, এই হলো আমাদের দাবি আর কি। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।